नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके आरेकबार स्वागत जानाচ্ছি। এই মুহূর্তে আজকে 5 সেপ্টেম্বর 2024 সালে যে আপডেট রয়েছে, বঙ্গোপসাগরে আজকেই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। অন্যদিকে থাইল্যান্ড হয়ে একটি সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বাড়তে পারে। সম্ভাবনা 2 থেকে 3 দিন রয়েছে। কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আপনাদের সেটা জানাবো। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে, তবে সমস্ত জেলাতে নেই। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে, কি বললেন আবহাওয়া দপ্তর, সমস্ত কিছুর খুঁটিনাটি আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে আজকের আবহাওয়ার খবরটা একবার জানিয়ে দিই আপনাদের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বলা হয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সবথেকে আজকে বেশি রয়েছে, তবে বেশি বৃষ্টি কিন্তু হবে না। সেই সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে কোনো কোনো অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে যে সেরকম বৃষ্টি হবে অনলাইন মডেল কিন্তু দেখাচ্ছে না। তবু আলিপুর আবহাওয়া দপ্তর আজকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যেতে পারে, সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে। এই রয়েছে আজকের আপডেট। আজকে ছাড়া 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ সেইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই। 9 তারিখের দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। তাই আপাতত দক্ষিণবঙ্গে আজকে কোনো কোনো অঞ্চলে একটু বৃষ্টি হলেও আগামীকাল থেকে সেই সম্ভাবনাও আর থাকছে না। তবে বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে। এর মূল কারণ রয়েছে একটি নিম্নচাপ, যেই নিম্নচাপ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে আজকে। গতকাল সেটি ঘূর্ণাবর্তের আকারে তৈরি হয়ে গেছে। অন্যদিকে আরেকটি সিস্টেম আসছে, বিশেষ করে ভিয়েতনাম, থাইল্যান্ড হয়ে একটি সিস্টেম প্রথমেই উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে, অর্থাৎ মিজোরাম, ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টিপাত দিতে পারে। সেই সম্ভাবনা রয়েছে 9 তারিখ রাত, 10 তারিখ এবং 11 তারিখ দুপুর পর্যন্ত সময় সেপ্টেম্বর মাসে। অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি হয়ে সিস্টেমটি বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশ প্রবেশ করার অর্থ হচ্ছে বিশেষ করে সিলেট, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এছাড়াও ঢাকা বিভাগের কিছু জায়গা হয়ে রাজশাহী বিভাগ হয়ে সেটি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। তার ফলে 11 তারিখ সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানেও মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই 11 তারিখ এবং 12 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ভালো রকম বাড়তে পারে। অর্থাৎ থাইল্যান্ড থেকে যে সিস্টেমটি আসছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে প্রবেশ করার পর বাংলাদেশে প্রবেশ করার পর পশ্চিমবঙ্গে যেটি প্রবেশ করবে, অন্যদিকে বঙ্গোপসাগরের সিস্টেমটিও রয়েছে। এই দুটি সিস্টেমের জন্য 11 তারিখ এবং 12 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে চলেছে। তবে সব থেকে বেশি বৃষ্টির খবর রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা, পশ্চিম বর্ধমানে, মালদহ জেলার দিকে। অন্যান্য জেলাগুলোর দিকে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এছাড়া রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে। পুরুলিয়া জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে 11 তারিখ রাত এবং 12 তারিখের দিকে। তাই দক্ষিণবঙ্গে দুটো দিন বৃষ্টি পাবার একটা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকমই। সকালের দিকে এক দফায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে সেরকম সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আবারও আজকে রাতের দিকে থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দার্জিলিংয়ের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহর ক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য এই পূর্বাভাস আজকে 5 তারিখ, আগামীকাল সকালও পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আর সেইভাবে সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই। তবে যেটা আপনাদের বললাম, ভিয়েতনাম থাইল্যান্ড হয়ে একটি সিস্টেম বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে আসতে পারে। সেই সিস্টেমটির জন্য প্রধানত উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। সম্ভাবনা রয়েছে প্রধানত 11 তারিখ এবং 12 তারিখের দিকে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আবহাওয়ার পূর্বাভাস। যদি আপনাদের এক লাইনে জানাই, তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে 11-12 তারিখে। উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে। আবারও বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে বাড়তে পারে 11 এবং 12 তারিখে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে সেই রকম আর সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেইভাবে কোনো সতর্কবার্তা ঝাড়খণ্ডের দিকে নেই। তবে ঝাড়খণ্ডে আবার বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে। সম্ভাবনা রয়েছে 11 সেপ্টেম্বর রাত থেকে 12 এবং 13 সেপ্টেম্বর তারিখে একটি নতুন করে সিস্টেম আসার জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সমগ্র ঝাড়খণ্ড জুড়ে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট এটা রয়েছে, তাই আপনাদের জানাচ্ছি। যদি কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় সেটাও আপনাদের জানিয়ে দেবো। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর যা পূর্বাভাস, সবথেকে বেশি বৃষ্টির খবর রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের সঙ্গে আসাম, মেঘালয়। সেই সম্ভাবনা 9 সেপ্টেম্বর রাত থেকে 10 সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বর দুপুর পর্যন্ত সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কারণ যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে যে ভিয়েতনাম থাইল্যান্ড হয়ে একটি সিস্টেম প্রথমেই মণিপুর, মিজোরাম এই দিকে প্রবেশ করতে পারে, যার ফলে মাঝারি থেকে ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার কোনো কোনো জায়গাতে। সেই সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। তবে তারপর আস্তে আস্তে প্রধানত 12 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি অনেক কমে যাবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি বাংলাদেশে প্রবেশ করার পর বাংলাদেশে বৃষ্টি ঘটিয়ে তারপর সেটি পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটাবে। তারপর সেটি ঝাড়খণ্ড হয়ে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। অন্যদিকে আজকে যে নিম্নচাপটি তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে, তার জন্য অন্ধ্রপ্রদেশে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সঙ্গে তেলেঙ্গানাতে। এখানে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 বা 3 দিন অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টি চলবে, সঙ্গে দক্ষিণ উড়িষ্যার দিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। এবং আজকের যে আপডেট রয়েছে, গুজরাট এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের পরিষ্কার করে জানালাম যে কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিনে রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।